পড়াশোনা করে আমি একটু ভালো জ্ঞানী হয়ে গেলাম। জ্ঞানী হয়ে যাওয়ার পরে আমার একটা ভালো চাকরি পেলাম। আমি ভালো একটা চাকরি পাওয়ার পর আমি অর্থ উপার্জন করতে শুরু করেছি। এবার অর্থ উপার্জন করে করেছি যখন, তখন নিজেকেই আমি সর্বোপরি মনে করে নিয়েছি। এটা হচ্ছে না? হচ্ছে। বুঝতে পারছি না যে ভগবান বলেছে, গীতায় বলছে তোমার বুদ্ধি, তুমি যে বুদ্ধিটা লাভ করেছো সেই স্মৃতি শক্তি হচ্ছে আমি। এই গীতা গীতা হচ্ছে 700টা শ্লোক। আমাদের জীবনে যদি একটা একটা শ্লোক, সে একটা শ্লোক যদি গুরুত্ব সহকারে আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদেরকে কৃষ্ণ প্রেম থেকে কেউ রুখতে পারবে না। কেউ না। আচার আচরণ করতে শুরু করবে। এই সমস্ত কার্য সবকিছু তো ভগবানের, সবকিছু ভগবানের। এই যে মায়া, মায়াটাও ভগবানের, ভগবানের তৈরি করা। কলি যখন এই জগতে প্রবেশ করছে, কলি যখন এই জগতে প্রবেশ করছে, তখন কলিকে আক্রমণ করতে কে গেছে বলুন তো? পরীক্ষিত মহারাজ গেছিল না? বলছে তোমাকে স্থান দেব না, তোমাকে স্থান দেবো, তুমি একজন পাপী, তুমি একজন পাপী, একটা গাভীকে তুমি ক্ষতি করছো, পাহাড় করছো, তুমি এই রাজ্যে আমি থাকতে দেবো না। বলি কি বলছে? বলি কি বলছে? বলছে না 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 না, এরকম করলে হবে না, আমাকে তো পাঠিয়েছে স্বয়ং কে? কে পাঠিয়েছে? কৃষ্ণ, শ্রী ভগবান। ভগবান আমাকে থাকার জন্য এই জগতে পাঠিয়েছে, তার আদেশ নিয়ে পরে আমি এই জগতে এসেছি। তুমি রাজা, তুমি রাজা, রাজার স্মরণে গেলে পরে আমি জানি রাজা কখনো রকম যে স্মরণ প্রাপ্ত করে, যে স্মরণে নেয়, রাজা তার কোন রকম বিনিষ্ট করে না। এখন আমি তোমার স্মরণে বলি, বলছে আমি এখন তোমার স্মরণে। রাজা কি করবে? যিনি স্মরণ নিয়েছে তাকে কি হত্যা করবে? হ্যাঁ, তাকে থাকার জায়গা দিচ্ছে। বুঝতে পারছেন? তাহলে কে পাঠিয়েছে? স্বয়ং ভগবান। কেন পাঠিয়েছে? কেন পাঠিয়েছে? ভগবান সত্যযুক্ত করে রাখতে পারতো, সবকিছু সত্য গুণে আবদ্ধ হয়ে থাকতো। কেন ভগবান এই কলিযুগকে নিয়ে এসছে? কলি সমস্ত কিছু কার্য সম্পাদন করছে, আমাকে মায়ার দ্বারা আমাদেরকে আবদ্ধ করে রাখছে, আমাকে কৃষ্ণ কৃষ্ণ বা আমার কৃষ্ণের আবদ্ধ যারা আছেন তাদেরকে ভুলিয়ে রাখছে। কেন করছে? কেন? আমাদেরকে পরিপূর্ণ শুদ্ধতা লাভ করাবার জন্য। জানেন, আমরা যতক্ষণ না পরিপূর্ণ রূপে শুদ্ধ হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই জেলখানা থেকে মুক্ত হতে পারবো না। কিছুতেই পারবো না। পারবো? ক্ষমতা আছে? আমি চুরি করব, আমি মনে করুন কাউকে হত্যা করেছি, হত্যা করে আমাকে জেলখানায় কারাগারে আবদ্ধ করে দিয়েছে। তাহলে কারাগার থেকে আমি ছাড়া পারবো? পারবো কি? কেন বলুন তো পারবো না? কেন? আমি একটা দোষী, তাই না? আর কারাগারটা কি বলা হয়েছে? সংশোধনাগার, সংশোধন। আপনি যতক্ষণ না ওই কারাগারে সংশোধন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কারাগার থেকে মুক্ত হবে না। সেই রকম আমরা এই বদ্ধ জগতে আমরা সেই কারাগারে আবদ্ধ আছি, যতক্ষণ না পর্যন্ত আমরা শুদ্ধতা লাভ করছি, যতক্ষণ না আমরা কৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করছি, যতক্ষণ না পরিপূর্ণ রূপে আমরা গ্রহণ করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের দুঃখ কষ্ট থেকে আমরা মুক্ত হতে পারবো না। খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য এখানে দেখুন বলছে মায়ার আচ্ছাদিত হয়ে পড়ে তাকে জড় পদার্থ বলে মনে করে। আবার এই জড় পদার্থ দিয়ে যখন ভগবানের সেবা করা হয়, তখন হয় অপ্রাকৃত তত্ত্ব, হয়ে উঠবে না? দেখুন একটা ফুল একটা গাছে তৈরি হচ্ছে, একটা গাছে ফুল হচ্ছে না, ফুটছে না? বুঝতে হবে। সেই গাছটা ফুল যেমন প্রদান করছে, ফুলগুলো কত জায়গায় যাচ্ছে, কখন ফুলটা নিচ থেকে পড়ে যাচ্ছে, কে পায়ে মারিয়ে চলে যাচ্ছে, 1 নাম্বার। আবার সে ফুল দোকানে যেয়ে বিক্রি হচ্ছে, 2 নাম্বার। তৃতীয় নাম্বার, আবার ওই ফুল কোনো মরা মানুষ তার গলায় যাচ্ছে, তাই না? কিন্তু যখন ওই ফুল ভগবানের চরণে স্পর্শ হবে, বুঝতে হবে তার সেই ফুলের সেই জীবনটাই সার্থক হয়ে যাবে। বুঝতে পারছেন? আমরা সেই রকম মায়ার দ্বারা আবদ্ধ হয়েছি, কখনো এদিকে কখনো ওইদিকে, কার এই পথ ওই পথ খুঁজে বেড়াচ্ছি, অন্বেষণ করছি, অন্বেষণ। কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে আমার জীবনে?
আরে ঘন্টা ঠেঙ্গা কিছুই ভালো হবে না। কি করে ভালো হবে? যদি হচ্ছে আমি কৃষ্ণকে গ্রহণ না করি, যদি গুরুকে গ্রহণ না করি, তাহলে আমার জীবনে কি করে উন্নতি লাভ হবে? বুঝতে হবে আমাদের, তাই না? তো দেখুন কত সুন্দর ভাবে আমাদেরকে এই গীতার শিক্ষা। কেন কেন হচ্ছে আমরা হচ্ছে ভগবানের অংশ, আর আমাদের মধ্যে হচ্ছে সেই শক্তিটা আছে আছে এখন হচ্ছে জানি না, এখন জানি না, কারণ কারণ হচ্ছে আমরা হচ্ছে নিজের দ্বারাই হচ্ছে পরিচালিত হচ্ছে না। হ্যাঁ, বুঝতে হবে যখন সদ্গুরুর দ্বারা পরিচালিত হবেন না, যখন সদ্গুরু আপনার পথ নির্দেশ দেখিয়ে দেবে না, তখন আপনার অবধারিত আমাদের জীবনে মঙ্গল হবে। আমার জীবনে হচ্ছে আমার এই জীবনটা, মানব শরীরটা সার্থক হবে। বুঝতে হবে। তো সেইখানে দেখুন বলবে এভাবে মন যখন সর্বতভাবে কৃষ্ণ ভাবনে মগ্ন থাকে, তখন বলা হয় সমাধি। সমাধি এ নয় আমি এক দৃষ্টিতে ভগবানের হচ্ছে ধ্যান করছি, এটা নয় সমাধি। কি বলেছে? যখন মন তন্ময় থাকবে কার সেবায়? কৃষ্ণের সেবায়। তার সমস্ত ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার সমস্ত কিছু হচ্ছে ভগবানের সেবায় নিযুক্ত থাকবে, তখন তাকে বলা হয় সমাধি। বুঝতে পারছেন? সেই কথা এখানে বলা হলো। দেখুন, আর এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কিছু করা হয় তাকে বলা হয় যজ্ঞ। যজ্ঞ কি? যজ্ঞ আমি যে সমস্ত কর্ম করছি, আমি নিজের এখানে উল্লেখ করছি আমি করছি, কিন্তু নয়, যে কর্ম করা হচ্ছে সেই শ্রী বিষ্ণু অর্থাৎ হচ্ছে কৃষ্ণকে খুশি করার জন্য যজ্ঞদাতা, যজ্ঞ পুরুষ। বুঝতে পারছেন? যজ্ঞ কর্তা। ভগবানের আরেক নাম হচ্ছে যজ্ঞ কর্তা, জানেন? যজ্ঞ পুরুষ। সে তার হচ্ছে সন্তুষ্টি বিধান করার জন্য আমাদেরকে বুঝতে হবে সেই সমস্ত কর্মটাই যজ্ঞে রূপান্তরিত হবে। যজ্ঞ, নাম সংকীর্তন যজ্ঞ, প্রসাদ পাওয়া যজ্ঞ, আপনি হচ্ছে ভগবানের ধাম যাওয়ার যোগ্য, আপনি তপময় যজ্ঞ তপস্যা করছেন যোগ্য, আপনি সদাই যোগ্য, আপনি পড়াশোনা করেছেন সেই যোগ্য। বুঝতে হবে। তখন হচ্ছে নিত্য ভাবে প্রতিদিন যে আপনার আমার সম্পর্ক, ভগবানের আমার সম্পর্ক উপলব্ধি হওয়া শুরু হবে, আর তখন থেকে আমাদের আনন্দ শুরু হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ। আমরা আনন্দ নয় এলে পরেও হচ্ছে জড়জাগতিক কিছু একটু সুখ পেয়ে গেলেও আর কিছুক্ষণের জন্য হচ্ছে আনন্দতে হাসবো, কিন্তু আবার সেটাই যে আমার হচ্ছে আরো আমাকে জড় জগতে আবদ্ধ করে দিচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না। সুন্দর বাড়ি করেছি, সুন্দর বাড়িটাও যে হচ্ছে আমার জীবনে হচ্ছে কৃষ্ণকে ভুলিয়ে দিচ্ছে, আমি হচ্ছে সেটা উপলব্ধি করতে পারছি না। পারবো? পারছি না তো। খুব গুরুত্বপূর্ণ। সন্তুষ্টিই নেই আমাদের, সন্তুষ্টি নেই। আমি সুন্দর বাড়ি করেছি, কিন্তু পাশের বাড়ি একজন আমার থেকে একটু ভালো বাড়িতে তৈরি করেছে, আর যখনই পাশের বাড়িতে গিয়েছি দেখছি কত সুন্দর হচ্ছে মার্বেল পাথরের দিয়ে হচ্ছে বাড়িটা তৈরি করা, কত সুন্দর হচ্ছে পিলার গালা দিয়েছে। বাবার এই চিন্তা আমার ওইটাই রয়ে গেল যে আমি হচ্ছে ওই রকম কখন তৈরি করতে পারি। হবে না? তাহলে ওইখানে যখন আমার চিন্তাটা রয়ে গেল, তাহলে আমি সেই গোবিন্দের প্রতি চিন্তাটা কোথায় রাখতে পারবো? তাই না? বুঝতে হবে।